যে ইসলামে পুরুষদের কেন একটি বিয়ের অধিকার দেয়া হয়নি, কেন একাধিক বিয়ের অধিকার দেওয়া হয়েছে এবং নারীদের কেন নিকৃষ্ট বা ইনফিরিয়ার বলা হয়েছে। আপনি যদি অন্যান্য ধর্মের বইগুলো পড়েন, চাই বাইবেল পড়েন, বেদ পড়েন, গীতা পড়েন বা তালমুদ পড়েন, কোনো ধর্মীয় বইতেই লেখা নেই যে আপনি শুধুমাত্র একটি বিয়ে করবেন। একমাত্র কোরআনেই এমনটা লেখা আছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে আমি নতুন একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি ডাক্তার জাকির নায়েকের। একটি মেয়ে ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করলেন, ইসলামে পুরুষের একাধিক বিয়ের অনুমতি কেন আছে এবং মেয়েদেরকে কেন একাধিক বিয়ের অনুমতি দেয় নাই, মেয়েদেরকে কেন ইসলামে নিকৃষ্টভাবে দেখা হয়েছে। তো খ্রিস্টান বোনের প্রশ্নটির সুন্দর একটি উত্তর দিয়েছিলেন ডাক্তার জাকির নায়েক। তো আমরা মনোযোগ দিয়ে উত্তরটি শুনে আসি। তো এই ধরনের ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। তা আমরা ভিডিওটি দেখে আসি। আমি জিজ্ঞাসা করছিলাম যে ইসলামে পুরুষদের। আপনার নাম এবং পেশা কি? আমি ম্যাট্রিকের একজন ছাত্রী। আমার নাম হামনা হাবিব। তো আমার প্রশ্নটি ছিল যে ইসলামে পুরুষদের কেন একটি বিয়ের অধিকার দেয়া হয়নি, কেন একাধিক বিয়ের অধিকার দেওয়া হয়েছে এবং নারীদের কেন নিকৃষ্ট বা ইনফিরিয়ার বলা হয়েছে। যেমন কোরআনে সাক্ষ্যের ক্ষেত্রে একজন পুরুষের সমান 2 জন নারী বলা হয়েছে, এমনটা কেন? আমি আপনার প্রশ্নটি বুঝতে পারবো না যতক্ষণ না আপনি ধীরে কথা বলবেন। ইসলামে পুরুষদের কেন একটি বিয়ের অধিকার দেয়া হয়নি, আর কেন নারীদের একাধিক বিবাহের অনুমতি দেয় না এবং নারীদের কেন নিকৃষ্ট হিসাবে গণ্য করা হয়। যেমন কোরআনে সাক্ষ্যের ক্ষেত্রে একজন পুরুষের সমান 2 জন নারী বলা হয়েছে, এমনটা কেন? একটি প্রশ্ন, দুটির মধ্যে থেকে একটি প্রশ্ন, প্রথমটি দ্বিতীয়টি? প্রথমটিই বলে দিন। প্রথমটি ঠিক আছে বোন। একটি প্রশ্ন করেছেন যে ইসলাম ধর্মে পুরুষদের কেন একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়েছে। এটাই তো প্রশ্ন ছিল, তাই না? আপনি যদি অন্যান্য ধর্মের বইগুলো পড়েন, চাই বাইবেল পড়েন, বেদ পড়েন, গীতা পড়েন বা তালমুদ পড়েন, কোনো ধর্মীয় বইতেই লেখা নেই যে আপনি শুধুমাত্র একটি বিয়ে করবেন। একমাত্র কোরআনেই এমনটা লেখা আছে। কোরআন ছাড়া আপনি অন্য যে কোনো ধর্মীয় বই পড়েন, তা বাইবেল হোক, বেদ হোক, ভগবদ্গীতা হোক, উপনিষদ হোক বা তালমুদ হোক, কোরআন ব্যতীত অন্য কোনো বইতে লেখা নেই যে আপনি কেবল একটি বিয়ে করতে পারেন। কোরআনে লেখা আছে, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 3-এ বলা হয়েছে যে তোমরা তোমাদের পছন্দমতো নারীদের বিয়ে করতে পারো, 2, 3 বা 4। কিন্তু যদি তোমরা তাদের মধ্যে সুবিচার করতে না পারো, যদি ইনসাফ করতে না পারো, ইফ ইউ ক্যানট ডু জাস্টিস, তবে কেবল একটি বিয়ে করবে। তো এই কথাটি কেবল একটি বিয়ে করো কোরআন ছাড়া অন্য কোনো ধর্মীয় বইতে নেই। মানুষের ভুল ধারণা আছে যে বাইবেলে লেখা আছে এক বিয়ে করো। আমি তো বাইবেল পড়েছি, কোথায় লেখা আছে? ভগবদ্গীতায় কোথায় লেখা আছে? এগুলো তো মানুষের তৈরি আইন। ভারতে 1954 সালের হিন্দু ম্যারেজ অ্যাক্টে লেখা আছে যে আপনি একটি বিয়ে করতে পারেন। চার্চ বলে এক বিয়ে করতে। আপনি বাইবেলে দেখান। আমি তো বাইবেল অনেকবার পড়েছি, কোথাও তো লেখা নেই যে আপনি একটি বিয়ে করবেন। কোরআনের সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 3-এ লেখা আছে, তোমরা তোমাদের পছন্দমতো নারীদের বিয়ে করতে পারো, 2, 3 বা 4। কিন্তু যদি তোমরা তাদের মধ্যে সুবিচার করতে না পারো, তবে কেবল একটি বিয়ে করবে। তো এই কথাটি কেবল একটি বিয়ে করো কোরআন ছাড়া অন্য কোনো ধর্মীয় বইতে নেই। আপনি যদি রামায়ণ পড়েন, রামায়ণে রামলী বাবার একাধিক স্ত্রী ছিল। আপনি যদি মহাভারত পড়েন, কৃষ্ণের কতজন স্ত্রী ছিল? 4, 8, 10, 16,108 জন। শ্রীকৃষ্ণের মহাভারতে 16,108 জন স্ত্রী ছিল। আপনি বাইবেল পড়লে দেখবেন ইব্রাহিম আলাইহিসসালামের 3 জন স্ত্রী ছিল, সুলাইমান আলাইহিসসালামের 700 স্ত্রী ছিল। তাহলে ইসলাম কেন অনুমতি দেয় যে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারে? সাধারণত আপনি দেখবেন পুরুষ এবং নারীর যে জন্ম হার, ছেলে এবং মেয়ে প্রায় সমান অনুপাতে জন্মায়, কিন্তু মেয়েদের শরীরে পুরুষদের তুলনায় রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি থাকে। আমি একজন মেডিকেল ডাক্তার, তাই আমি জানি। আপনি দেখবেন যে শিশু বয়সে মেয়েদের তুলনায় ছেলেদের মৃত্যুর হার বেশি। তাই আপনি যদি গড় দেখেন, 15 বছর, 20 বছর, 30 বছরে গিয়ে নারীদের সংখ্যা বেশি হয়ে যায়। সাধারণত মানুষ মারা যায় সিগারেট খাওয়ার কারণে, মদ খাওয়ার কারণে, আর বেশিরভাগ পুরুষই মদ বা সিগারেট খেয়ে মারা যায়। যখন যুদ্ধ হয় তখন কারা বেশি মারা যায়? ছেলেরা, পুরুষেরা। শুধুমাত্র একটা যুদ্ধে নারীরা বেশি মারা গেছে। কোন যুদ্ধে? ফিলিস্তিনের গাজায়। কারণ সেটা কোনো যুদ্ধ ছিল না, সেটা ছিল গণহত্যা, জেনোসাইড। ইসরায়েল বেছে বেছে শিশু এবং নারীদের হত্যা করেছে।
2/3 2/3। কিন্তু সাধারণত যখন যুদ্ধ হয় আপনি দেখবেন নারীদের তুলনায় পুরুষরাই বেশি মারা যায়। তাই আজকের তারিখে আপনি যদি দেখেন, উদাহরণস্বরূপ শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে 42 লাখেরও বেশি নারী পুরুষের চেয়ে বেশি, শুধু রাশিয়াতে 1 কোটিরও বেশি নারী পুরুষের চেয়ে বেশি, শুধু জার্মানিতে লাখ লাখ নারী পুরুষের চেয়ে বেশি। তো আপনি যদি দেখেন বিশ্বে নারীদের সংখ্যা পুরুষের চেয়ে বেশি, ধরুন আমি আপনার কথা মেনে নিলাম একজন পুরুষের একজন নারীকেই বিয়ে করা উচিত, এবং যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি পুরুষ একজন নারীকে বিয়ে করে, তবুও 42 লাখ নারী এমন থাকবে যাদের বিয়ের জন্য কোনো পুরুষ জুটবে না। 42 লাখ। আপনি ভাবুন, যদি প্রতিটি পুরুষ একজন নারীকে বিয়ে করে তবে 42 লাখ নারী বিয়ের জন্য পুরুষ পাবে না। তাহলে তাদের জন্য কি বিকল্প অপশান আছে? তাদের জন্য দুটি বিকল্প আছে। প্রথম বিকল্প হলো তারা এমন কোনো পুরুষকে বিয়ে করবে যার আগে থেকেই একজন স্ত্রী আছে, অথবা তারা বাজারি নারী হয়ে যাবে। বাজারি নারী শব্দটা এত কঠোর, আমি ইংরেজি থেকে পাবলিক প্রপার্টি বলি। মানুষ এতে আপত্তি করে, কিন্তু আমি বলি এর চেয়ে ভালো কোনো শব্দ আমার কাছে নেই। তো আপনি যে কোনো একজন ভালো নারীকে জিজ্ঞেস করুন যে আপনার বিয়ের জন্য যদি এমন কোনো পুরুষ না জোটে যার কোনো স্ত্রী নেই, তবে আপনার কাছে দুটি বিকল্প আছে। হয় এমন পুরুষকে বিয়ে করুন যার আগে থেকে একজন স্ত্রী আছে, অথবা আপনি বাজারি নারী হয়ে যান। যে কোনো ভালো নারী এটাই বলবেন যে আমার কাছে প্রথম বিকল্পটাই বেশি পছন্দনীয়। এবং ইসলামে একজন পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেওয়ার আরও অনেক কারণ রয়েছে। এমনও হতে পারে যে প্রথম স্ত্রীর কোনো সন্তান হচ্ছে না, তখন কি বিকল্প আছে? প্রথম স্ত্রীকে তালাক দিয়ে নতুন বিয়ে করবেন, নাকি প্রথম স্ত্রীকে নিজের সাথে রেখে দ্বিতীয় বিয়ে করে সন্তান নেবেন? এমনও হতে পারে যে আপনার স্ত্রীর এমন কোনো অসুস্থতা আছে যার কারণে সে স্বামীকে স্যাটিসফাই করতে পারছে না, তখন কি করবেন? তালাক দিয়ে নতুন বিয়ে করবেন, নাকি প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে করবেন এবং দুজনকে সমান অধিকার ইকুয়াল রাইটস দেবেন? তো ইসলামে এমন অনেক কারণ রয়েছে যেগুলোর জন্য পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়েছে। আমার একটা লেকচার আছে যার বিষয় হলো ইসলামে নারীদের অধিকার, উইমেন্স রাইটস ইন ইসলাম। আপনি যদি সেটা দেখেন তাহলে এর বিস্তারিত উত্তর পাবেন, আর আপনি যে দ্বিতীয় প্রশ্নটা করেছিলেন সেটার উত্তরও সেখানে পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা যা শিখতে পারলাম, ইসলামে ছেলেদের 4টি বিয়ের অনুমতি আছে। এটি হলো সুন্নত। ইসলামের 4টি বিয়ের অনুমতি তখনই আছে যখন একটি বিয়ে করার পর আরও একটি বিয়ে করার তৌফিক আছে বা সামর্থ্য আছে, তাহলে সে আরও একটি বিয়ে করতে পারবে। এভাবে সে 4টি বিয়ে করতে পারবে। যদি তার স্ত্রীকে সে ভরণ পোষণ ভালোভাবে দিতে পারবে তাহলে সে 4টি বিয়ে করতে পারবে। আর যদি সে তার স্ত্রীকে সঠিকভাবে বিচার না করতে পারে বা সঠিকভাবে সমান অধিকার না দিতে পারে তাহলে সে একটি বিয়ে করা তার জন্য ফরজ। তো আজকের ভিডিওতে আমরা এটাই শিখতে পারলাম। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না।